তো দেখো আজকে রেডি হয়েছি, সেজেগুজে বেরিয়ে পড়েছি। আজকে একটু বেড়াতে যাব, মানে সবাই মিলে একটু আমরা মেলায় যাব। তো সেই জন্য দেখো একটু যেহেতু হালকা হালকা ঠান্ডা আছে, সেই জন্য একটা চাদরও নিয়ে নিয়েছি। তো দেখো এই যে তারপর আমরা বেরিয়ে পড়েছি, চলে গেছিলাম কাকিমার বাড়িতে। তো সবাই ততক্ষণে রেডি হয়ে এসে পৌঁছায়নি, সেই জন্য আমরা সবাই মিলে ওয়েট করছিলাম, তো যাতে সবাই একসাথে আসে তারপর আমরা বেরোতে পারি। তো দেখো এখানে আমরা ওয়েট করছি। তো এখনও দুজন আসবে, মানে দুজন কাকিমা আসবে, তারপর আমরা একসাথে সবাই বেরিয়ে যাব। তো দেখো একজন কাকিমা এই যে চলে এসেছে, তো আর একজন কাকিমা আসতে বাকি আছে। তো এই কাকিমার সাথে আমি একটু ভিডিও করে নিলাম, দেখলাম দুজনকে কেমন লাগছে। তো এই কাকিমা বলছিল যে তোর বন্ধু নেই, আমার এক বন্ধু ছিল, সে এখন একটু বাইরে আছে। তো বলছে তোর বন্ধু নেই বলে কি তুই আমার সাথে ছবি তুলছিস? আমি বলছি না না, তোমাকেও আমি ভালোবাসি, তাই জন্য আমি তোমার সাথে একটু ভিডিও করে নিলাম। তো তারপর ওই কাকিমাও চলে এসেছে, সবাই একসাথে দেখো আমরা বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আমাদেরই গ্রামের একটা মেলাতে। তো শিবরাত্রি উপলক্ষে একটা মেলা হয়। তো শিবরাত্রি যেদিন হয়েছিল সেই দিনই শুরু হয়েছিল মেলাটা, তো সেটা এখনও চলছে। এই যে দেখো এখানে আমাদের শিব মন্দির আছে, এখানে অনেক কিছুই পুজো হয়, মানে গাজনের সময় এখানে পুজো হয়, মানে প্রচুর বড় মেলা হয়। তো আমি সেইভাবে আসি না, আসা হয়নি, আগে তো আমি এখানে থাকতাম না, সেজন্য আসা হয়নি। তো এখন একটু আধটু এইসব টুকটাক যে মেলা টেলা হয়, এখন আমি একটু বেরোই এদের সাথে, তো ভালো লাগে। এখানে দেখো বাতাসা বিক্রি হচ্ছিল, যেগুলো বাড়ির বাচ্চাদের বা বাড়ির কারো মঙ্গল কামনা, এগুলো এখানে হরির লুট দেওয়া হয়। এই যে দেখো এখানে দেওয়া হচ্ছে। তো এইভাবে সবাই সবার বাড়ির মঙ্গল কামনা এখানে এখানে হরির লুট দিচ্ছে। তো সেরকম আমিও দিয়েছি আমার ননির নামে। তো তারপর দেখো আমরা একটু মেলাটা ঘুরে দেখছিলাম, এদিক ওদিক কী কী দোকান এসছে, কী কী দোকান বসেছে, তো কিছু যদি কেনাকাটি করা যায়। অ্যাকচুয়ালি গ্রামে থাকা একটা সুবিধাও আছে জানো তো, মানে এখানে এইসব মেলা টেলা বসলে এখানে অনেক কিছু জিনিস অনেক কম দামে পাওয়া যায়, যেগুলো এমনি নর্মাল বাজারে বলো অনলাইনে বলো, যেগুলো অনেকটাই দাম দিয়ে বিক্রি হয়। তো দেখো এইখানেও দেখছিলাম যে কয়েকটা ফুল নেব বলে, তো একটাই পছন্দ হলো। এখানে যদিও এই ফুলগুলো একটু বড় বড়, তো যার জন্য এখানে একটু দাম নর্মালি মনে হলো যে কম। তো দেখো আমি এই ফুলটা নিয়েছি, লাভ মোটিভে ছিল। তো এটার দাম নিয়েছিল 100 টাকা। তো দাম কমাতে বলেছিলাম কিন্তু কমায়নি কাকু। তো আমার ভালো লেগেছে তাই আমি নিয়ে নিলাম ওটা। তারপর দেখো এরা দেখো এখানে এসে বটি নিয়েছে, মানে এখানে লোহার অনেক জিনিসও বিক্রি হচ্ছিল, এগুলো তো খুব বাড়িতে কাজেও লাগে, এই ছোটোখাটো বটি বলো, এগুলো খুবই খুবই কাজের জিনিস। তো তারপর দেখো আরেকটু আমরা এদিক ওদিক ঘুরে দেখছিলাম কোথায় কি পাওয়া যায়। তো তারপর এলাম এখানে একটা ওই হয় না কাপ প্লেট ট্রে, এগুলো সব যেখানে পাওয়া যায়, তো সেখানে এসেছি। দেখো এখানে অনেক জিনিস দেখা যাচ্ছে, তো অনেক জিনিস এখানে ভালো ভালো পাওয়া যায়। তো এখানে আমি নিয়েছি কাঁটা চামচ। তো আমার কাঁটা চামচ একটু প্রয়োজন ছিল, তার জন্য কাঁটা চামচটা নিয়েছি। আর দেখো এখানে এই যে কাকিমারাও অনেক কিছু দেখছিল নেবে বলে। তো এই যে এই কাকিমা দেখছে ট্রে, তো এগুলো খুবই ভালো, মানে দেখে মনে হচ্ছে হয়তো মানে কোয়ালিটি ভালো না, কিন্তু কোয়ালিটি খুবই ভালো। আর এখানে কাকিমা দেখো এই প্লেটগুলো নিয়েছে, এই যে 4টে প্লেট নিয়েছে, এগুলো 20 টাকা দাম নিয়েছে। কেউ বলবে বলো এগুলো 20 টাকা করে দাম, কত সুন্দর না, অনেক অনেক ভালো লাগছে দেখতে। এই যে দেখো কত সুন্দর না। তো কাকিমাকে বলছিলাম যে তুমি চাউমিন বানিয়ে আমাকে খবর দিও, আমি যে চাউমিন খাবো। আমিও 2টো প্লেট নিয়েছি, বাট সেটার ভিডিও করা হয়নি। তারপর দেখো আমরা চলে এলাম এই যে ফুচকা খেতে। মেলায় গেছি আর আমরা মানে মহিলারা মিলে মেলায় গেছি, ফুচকা খাবো না এটা তো হতে পারে না বলো। তাই দেখো আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম একসঙ্গে, মানে সবাই এখানে আমরা খেতে পাচ্ছিলাম না, তাই জন্য ভাগ ভাগ করে খেয়েছি। প্রথমে ওই কাকিমারা দিদিভাইরা খেয়েছে, তারপর আমি আর কাকিমা খেয়েছি। তো দেখো এখানে ফুচকাটা বেশ ভালো টেস্টি ছিল। ভেবেছিলাম অনেকগুলো খাবো কিন্তু খেতে পারলাম না। তো এইদিকে দেরিও হয়ে যাচ্ছিল, যার জন্য মনে হলো না বাড়ি যেতে হবে। আর ননিকে তো আমি নিয়ে আসিনি, ননি তো বাড়িতেই ছিল। তো কাকিমাকেও আমি একটা ফুচকা খাইয়ে দিলাম, কাকিমা খেতে চাইছিল না।
তো তারপর দেখো এখানে ফুচকা টুচকা খেয়ে তো এখানে ভেবেছিলাম যে এই স্প্রিং পটেটোগুলো খাবো, বাট এখানে দেখো এত ভিড় ছিল, এই যেগুলো দেখছি এগুলো অর্ডারের, মানে এদেরকে দেওয়ার পর আমাদেরকে বানিয়ে দেবে, তারপর আমরা খেতে পারবো। বললাম যে না, আমাদের বাড়ি যাওয়ার টাইম ওভার হয়ে যাচ্ছে, তো আমরা বাড়ি চলে যাব। তারপর ননির জন্য একটা বেলুন নিয়ে, আর এদিকে দেখো কাকিমারা খাচ্ছিল আইসক্রিম, আমাকে খেতে বলছিল, বাট আমি খাচ্ছিলাম না, কারণ আইসক্রিম খেলে আমার না দাঁতে খুব ব্যথা হয়, তো আমি সেই জন্য খাই না। তারপর দেখো এখানে কাকিমাদের আইসক্রিম নেওয়ার পর বাড়ি চলে এলাম।